শোন ভাগিনা আমার, গ্রামে যেখানে ঘোরাঘুরি করিস না কেন কোনো সমস্যা নেই, কিন্তু ওই যে নদীর পাড়ে বড়ই গাছটা আছে, সে বড়ই গাছের কাছে কখনো যাবি না। ওই বড়ই গাছে পরী থাকে। পরীটা গ্রামের মানুষদের ভয় দেখায়, অনেক বড় ক্ষতিও করছে। মামার কথায় আমি অবাক হয়ে বললাম, সত্যি নাকি মামা? বড়ই গাছটাতে পরী থাকে? তুমি কি কখনো দেখেছো পরীটাকে? না ভাগিনা, আমি তো দেখিনি, তবে গ্রামের অনেকে দেখেছেন। আমার বাবা মানে তোর নানাও দেখেছে পরীটাকে। একটা অবাক করা বিষয় দেখ, বড়ি গাছটাকে কত বড়ই বড়ি ধরেছে, পেকে নিচেও পড়ে আছে, কিন্তু কেউ ওই বড়ি খেতে বা কুড়াতে আসেনি। তুই ভাগিনা শহরে পড়াশোনা করেছিস, তোর হয়তো এসব বিশ্বাস নাও থাকতে পারে। মামা হিসেবে আমার সতর্ক করার ছিল, আমি করে দিলাম। এদিকে আসবি না কেমন? এখন চল, বাড়ি থেকে পুকুরে মাছ ধরবো, চল। কথাটা বলে মামা আমাকে নিয়ে বাড়ির দিকে হাঁটতে লাগলেন। এদিকে তখন আমি পেছনে ফিরে বড়ই গাছটাকে আরেকবার দেখে নিলাম। বড়ই গাছের দিকে তাকিয়ে চলে গেলাম নানা বাড়িতে। সেখানে গিয়ে কথা মতো মামা সহ পুকুরে মাছ ধরলাম। মাছ ধরা শেষে গোসল করে ঘরে আসলাম আমি। ঘরে এসে শুয়ে শুয়ে মুচকে মুচকে হাসছি আর মনে মনে বলছি, মামা তো জানে না আমার জিনপরিদের নিয়ে কতটা আগ্রহ। আমি জিনপরিদের নিয়ে ভিডিও বানিয়ে আমার ইউটিউব চ্যানেলে আপলোড করব। মামার কথা যদি সত্যি হয় তো আমার ক্যামেরায় ধরা পড়বে বড়ই গাছের পরি। কথাটা বলে ব্যাগ থেকে ক্যামেরার ব্যাটারি বের করে চার্জে লাগিয়ে দিলাম। ব্যাটারি চার্জে লাগানোর পর শুতে গেলে নানি এসে ডাক দিয়ে বললেন, নিশাত, তোর মামা খেতে রাখ, চাই খেতে আয়। নানির কথায় উঠে মামার ঘরে গেলাম। সেখানে গিয়ে খাবার খেয়ে আবারও ঘরে আসলাম। ঘরে এসে শুয়ে ঘুমিয়ে গেলাম, কারণ রাতে যে বড়ই গাছের পরিটাকে দেখতে যেতে হবে। আমি ঘুমানোর পর সন্ধ্যার আগে উঠে আশেপাশে একটু ঘোরাঘুরি করতে রাত নেমে আসলো। রাত হলে রাতের খাবার খাওয়ার সময় নানি বলল, নিশাত, তুই কি একা ঘুমাতে পারবি? একা ঘুমাতে না পারলে তোর মামার সাথে ঘুমা। নানির কথা আমি একটু চুপ থেকে বললাম, না নানি, আমি একা ঘুমাতে পারবো। আমার আবার অন্য কারোর সাথে ঘুমাতে গেলে ঘুম আসে না। অবশ্য মামার সাথে ঘুমাতে পারলে ভালো হতো, মামার সাথে গল্প করতে পারতাম, কিন্তু কি করার, একা ছাড়া যে ঘুমাতে পারি না। আমার এরকম কথায় মামা বললেন, আচ্ছা তুই একাই ঘুমাবি, সমস্যা নেই। মামার কথায় আমি আর কি না বলে খাবার খেয়ে ঘরে গেলাম। ঘরে যাবার পর অপেক্ষা করতে লাগলাম রাত কিছুটা গভীর হওয়ার জন্য। এই ভেবে ফেসবুকে বন্ধুদের সাথে কথা বলে সময় পার করছিলাম। ওদের সাথে কথা বলতে বলতে রাতে কিছুটা গভীর হলো। তখন আমি আমার ব্যাগের মধ্যে ক্যামেরাটা নিয়ে আসতে করে উঠে দরজা খুলে চলে গেলাম বাইরে। বাইরে গিয়ে হাঁটতে লাগলাম ওই বড়ই গাছটার দিকে। আকাশের চাঁদের ঝলমলে আলোতে হাঁটতে ভালো লাগছিল। জিনভূতের ভয় না, মানুষ দেখে ফেলার ভয়। হাঁটছি আর ভাবছি কেউ দেখে যেন না ফেলে। এসব ভাবতে ভাবতে একসময় পৌঁছে গেলাম বড়ই গাছের কাছে। ওখানে গিয়ে বড়ই গাছ থেকে একটু দূরে একটা